বাংলার ৮ থেকে ৮০ সকলেই মজেছে বিশেষ এক ভাইরাল খাবারে, নাম লেবুর পিনিক। ফুচকা, ঝালমুড়ি, চানাচুরের মতো এই খাবারও অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড। টক ও ঝাঁঝালো এই লেবুর পিনিক বিক্রি হয় বাংলাদেশের বিভিন্ন এলাকায়। বিদেশি পর্যটকরাও গিয়ে এই লেবুর পিনিক ভুরি ভুরি প্রশংসা করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে লেবুর পিনিক নিয়ে এত বেশি হইচই, চলুন জেনে নেওয়া যাক সেই লেবুর পিনিকের রেসিপির আসল রহস্য। প্রথমে আমি 3টা লেবুকে একটা পাত্রে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যেহেতু লেবুর পিনিকটা খোসাসহ খাওয়া হয়, যে কারণে ভালো করে ধুয়ে নিতে হবে। এই গরমে আমাদের শরীরের জন্য অনেক বেশি ভিটামিন সি এর প্রয়োজন, আর এই লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। আর লেবুর খোসা সহ লেবুর পিনিকটা খাওয়া হয়, যে কারণে আরও বেশি ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয়। এজন্য চেষ্টা করবেন গরমে কিছুদিন পর পর এই লেবুর পিনিকটা তৈরি করে খেতে। এ পর্যায়ে আমি লেবুগুলো ভালো করে ধুয়ে নিয়ে পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। চেষ্টা করবেন অনেক বেশি পাতলা করে কাটার, কারণ পাতলা করে কাটলে লেবুর পিনিকটা খেতে ভালো লাগবে। এ পর্যায়ে আমি একটা বাটিতে লেবুগুলো ভালো করে সাজিয়ে নিয়ে তারপর তাতে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আমি আর কিছু পরিমাণ কাঁচা মরিচের কুচি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। টক জিনিসে এমনিতে একটু লবণের পরিমাণ বেশি লাগে, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন, তবে আমি চিনি দিচ্ছি। এরপর অল্প পরিমাণ ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ লেবুর পিনিকটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। এ পর্যায়ে আমি এটাতে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব, কারণ এটাতে একটু ঝাঁঝালো ভাব আসবে এই লেবুর পিনিকটা খেতে। তারপর একটা লেবুর টুকরোর রস দিয়ে দিব এটার ভিতর। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, তবে আমি যেহেতু লেবুর পিনিকটা খুব বেশি চটকাবো না, যে কারণে এক টুকরো লেবুর রস দিয়ে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার লেবুর পিনিকটা কত বেশি ভালো হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।